আমি কি করব বলো না গো, আমি সব কাজ করতে পারি। মা তুমি এখানে এই তো সবে এলে, এক্ষুনি কাজে হাত দেবে নাকি? সবে তো এলে তো কি হলো, আমি একদম ক্লান্ত নয়। আর শুধু শুধু ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে কার ভালো লাগে তুমিই বলো। তাই আমি এখানে এলাম দেখতে যে তোমরা কি করছো। কোনো কাজ দাও না গো, তাহলে ঘরে বসে বসে আমার গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। দেখেছো, আমি বলেছিলাম না নতুন বৌদি ঘরে একলা থেকে চটপট করছিল। নতুন বউ, যে কটা দিন পাচ্ছো একটু বসেই থাকো। সংসারের জোয়ার কাঁধে পড়লে না দম ফেলার ফুরসত পাবে না। ঠিক ঠিক এই কথাটাই আমি ওকে বলেছিলাম। সে তোমরা যাই বলো, তখন না আমি তোমাদের সঙ্গে কাজ ভাগ করে নেব। এখন তো কিছু করতে দাও, নইলে যে আমার হাতে পায়ে কিল ধরে গেল যে। আচ্ছা বেশ, খুব কঠিন কাজ দিচ্ছি একখানা, দেখি তুমি কেমন পারো। কঠিন কাজ? জানো নে গো, জল তোলা থেকে বাসন মাজা, জামা কাপড় কাচা থেকে ঘর পোছা, উনুন ধরানো থেকে রান্না বান্না লাজু সব পারে। পারে তো? আচ্ছা বেশ, ওগুলো বরং এখন থাক। তুমি এখন আমাদের সাথে বসে একটু গপ্প করো দেখি। ও বৌদি, এখন নতুন বৌদির সঙ্গে এখানে বসে বসে গপ্প করলে চলবে তো? চোরদা কিন্তু খুব রেগে যাবে। ওমা হ্যাঁ তো, শুনলাম তো ভাই তোমার সাথে গপ্প করতে গেছিল। অবশ্যই ভাইকে আর মিটি মিটি গপ্প করবে, সে তো বউ বউ করে যা কেঁপে উঠেছে। দেখো দুম করে আবার ছেলে পুলে বিয়ে বসুনি, হ্যাঁ একটু কয়েকটা বছর সামলে দেখো। তোমার বয়স এখন কম, বাইরে রোজগার পাতি তেমন জমেনি, দুজনেই কিন্তু বেপদে পড়বে। ছেলে পুলের জন্য, ছেলে পুলে মানুষ করার জন্য গোটা জীবন পড়ে রয়েছে। এখন তোমরা কয়েকটা বছর একটু আনন্দ করে নাও দেখিনি। তোমরা অন্য গপ্প করো না গো। কেন, লজ্জা পাচ্ছ? তা আমার চোদ্দাকে তোমার মনে ধরেছে তো?